ভোট প্রচারে এই মহিলাকে দেখে ছুটে গেলেন দেবাংশু ভট্টাচার্য। লোকসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ হয়েছে। এবারের লোকসভা ভোটের রাজনৈতিক বিশ্লেষকদের নজর তমলুক লোকসভা কেন্দ্রের উপর। এবার লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্র থেকে বাড়তি গুরুত্ব পাচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র। তমলুক লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। রাজনৈতিক দলের কর্মীদের পাশাপাশি প্রার্থীরাও দাপিয়ে বেড়াচ্ছে লোকসভা কেন্দ্র। বাংলা বছরের শেষ দিন কোলাঘাটের প্রচার চলাকালীন এক মহিলাকে দেখে ছুটে তার কাছে গেলেন দেবাংশু ভট্টাচার্য। ও মানে টাইম কাটানোর জন্য বসো। বিরাট বড় ফ্যামিলি। 103 বাজারে বসো ভালো লাগে। 19 এপ্রিল উত্তরের জেলাগুলিতে ভোট গ্রহণ পর্ব শুরু হচ্ছে। 25 মে ষষ্ঠ দফায় তমলুক লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। তমলুক লোকসভা কেন্দ্রের হলদিয়া থেকে কোলাঘাট, নন্দীগ্রাম থেকে ময়না সর্বত্র চষে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। তমলুক লোকসভা কেন্দ্রে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ভরসা রেখেছে বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ দেবাংশু ভট্টাচার্যের উপর। শাসক দলের প্রার্থী তালিকা ঘোষণার পরদিন থেকেই তমলুকের মাটি কামড়ে পড়ে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য। বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি মসজিদগুলিকে গিয়ে তিনি জনসংযোগ সারছেন। এর পাশাপাশি বিভিন্ন বাজার এলাকায় প্রচার ও জনসংযোগ জারি রয়েছে। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরের দিন থেকেই দেবাংশু তমলুকে প্রচার শুরু করেছেন। হলদিয়া থেকে নন্দীগ্রাম, ময়না থেকে কোলাঘাট সর্বত্রই ভোট প্রচারে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। 13 এপ্রিল শনিবার সকাল থেকেই কোলাঘাটে প্রচার পর্ব সারছেন দেবাংশু সহ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। কোলাঘাটে এদিন প্রচার পর্ব চলাকালীনই দেবাংশু হঠাৎই এক মহিলাকে দেখে ছুটে তার কাছে যান। সেই মহিলা কেউ নয়, কোলাঘাটের বাজারে বসা এক সবজি বিক্রেতা। ওই সবজি বিক্রেতার নাম লক্ষ্মীবালা মাইতি, বয়স প্রায় 105 বছর। বেশ কিছুক্ষণ ওই বয়স্কা সবজি বিক্রেতার সঙ্গে কথা বলেন দেবাংশু ভট্টাচার্য। প্রসঙ্গত, বয়স্কা সবজি বিক্রেতা লক্ষ্মীবালা মাইতি এবারের লোকসভা নির্বাচনে জেলার অন্যতম বয়স্কা ভোটার। ফলে কোলাঘাট বাজারে প্রচার চলাকালীন তার কাছে ছুটে এলেন দেবাংশু ভট্টাচার্য, নিলেন ওই বয়স্ক মহিলার আশীর্বাদ। এবার লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্র হাই প্রোফাইল কেন্দ্র হয়ে উঠেছে। এই লোকসভা কেন্দ্রের কোনো রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে জমি ছেড়ে দিতে নারাজ। প্রতিদিনই তাই লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজনৈতিক দলের ঠাসা কর্মসূচি। কোলাঘাটে জেলার অন্যতম প্রাচীন ভোটারের আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করেন দেবাংশু। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে সৈকত সির রিপোর্ট, লোকাল 18 বাংলা।